হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কন্টেন্ট। দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মলা মাছের রেসিপি। তো মলা মাছটা আমি ভালো করে ধুয়ে ট্রেটা সাজিয়ে নিলাম, সাথে একটু মাশরুম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আলু নিয়ে আমি এগুলো ট্রেটা সাজিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি একটা পাতিল নিয়ে সেখানে সবগুলো মিক্স করে নেব। তারপরে আমি পাতিলটাকে সুন্দর করে নিয়ে তারপরে এখানে সবগুলো আমি একসাথে করে আমি এগুলো হাতে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এগুলোকে সুন্দর করে প্রথমে পেঁয়াজটা এখানে নিয়ে নিলাম, তারপরে টমেটো, তারপরে আলু, কাঁচামরিচ, একে একে সবগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি ভালো করে তারপর আমি এখানে একটা মশলা রেডি করেছি, হালকা একটু জিরা, একটু আদা রসুন, তারপরে একটু হলুদ, একটু 1 চামচ লাল মরিচের গুঁড়া। আমি এগুলো সব কিছু সুন্দর করে মিক্স করে রেখেছি পানি দিয়ে। দেখো বন্ধুরা, এখন আমি এখানে ঢেলে হাতে ভালো করে সফট করে নেব, যতক্ষণ পর্যন্ত এটা মানে আমার হাতে বোঝা যায় যে এটা সফট হয়ে, যতক্ষণ পর্যন্ত আমি হাতে মাখবো। প্রায় 5 মিনিটের মতো আমি এটা মেখেছি, যাতে আমার হাতের যে মাখানো গরমে এটা হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু। তো দেখো বন্ধুরা, তা আমি এটা সুন্দর করে মাখতেছি। মাখার পর আমি এইখানে এবার আমি মলা মাছগুলো দিয়ে দেব। ভালো করে মেখে নিচ্ছি যাতে সফট হয়, মশলাগুলো যাতে ভালো করে আলু এবং ক্যাপসিকাম এগুলো যাতে একদম মিশে একাকার হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, ফাইনাল আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিছু দিয়ে আমি একবার আবার মেখে নেব, আবার আমি আরেকবার বাকিটা মাছ দিয়ে আমি আবার মেখে নেব। তো আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে টেস্টটা আর একটু বেড়ে যায়। কারণ হাতে মাখানো রান্নায় কিন্তু সরিষার তেলের জন্য অনেক স্বাদ হয়। আমি এখানে একটুও পানি দেব না। তো সুন্দর করে আমি আবারও মেখে নিলাম হালকা সফট হাতে, কারণ এখন মাছ দিয়েছি, এখন অতিরিক্ত প্রেশার দিয়ে মাখানো যাবে না, তাই সফট হাতে আমি একটু মেখে নিলাম। তো আমার মোটামুটি মাখানো শেষ। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিব ভালো করে, যাতে ঢাকনার ভাপ যাতে বাইরে না যায়। আমি এখানে একটুও পানি দেব না। দেখো, তো আমি সরাসরি লাইভের মধ্যে রান্না করতেছি। তো দেখো, আমি এবার পাতিলটাকে বসিয়ে দিব চুলা হাই হিটে, একদম 3 মিনিট হাই হিটে রাখবো, তারপর আমি লো করে দেব। হাই হিটে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার মোটামুটি রান্নাটা হচ্ছে। হাতে মাখানো রান্না আসলে মাছাচিদের ফ্লেভারটা নাকে আসে যখনই হাতে মাখানো। দেখো আমি 10 মিনিট পরে দেখলাম আমার রান্নাটা একদম সুন্দর করে। আমি আর এটা ঢাকনা উল্টাই নেই। এখন আলুগুলো সফট হয়ে একদম মিশে একাকার হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো, আমি চুলাটা অফ করে দিছি, এবার তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয়, কতটা স্বাদ, এতটা স্মেল বাইরে হয়েছে যেটা বলার বাহিরে। মনে হচ্ছে আমি এখনই খাই। এই যে ফাইনাল লুকটা দেখো, অনেক সুন্দর, অনেক টেস্টি। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখো ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।